আশ্রমে কি সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যিই তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন শোন শোন, তোরা জানিস না এই গাভীটি হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি বর্তবাসী এবার পান করতে পারে তাহলে তাদের 100 বছর পর্যন্ত পরমায়ু বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে অভাবনী স্ত্রী ঝুমতে ঝুমতে আসছে। এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। এই গাভীটি আমি মর্তলোকে নিয়ে যাব, আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। না না প্রিয় না, এই গাভী আমরা হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মনি ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করব? ওগো স্বামী তুমি জানো না মর্তলোকে ঈশ্বরাদির কন্যা জিতবতী আমার প্রিয় বান্ধবী, আমি তাকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, ওরে ভাই মুনিগণ, তোমরা বলো তো আমি এখন কি করব? শোনো শোনো প্রভাস ঋষি, তুমি কি করবে তাই আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী তুমি যদি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী তুমি না বলো না স্বামী, দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। এই গাভীটি আমি মর্তলোকে নিয়ে যাব, আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, ওরে ভাই মুনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি এই গাভীটি হরণ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো স্বামী চলো চলো, এক্ষুনি এই গাভীটা হরণ